আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে ভার্সিটি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আগাম মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা। কারণ জানি না ওই পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, তবে আশা আছে যে আল্লাহ তাআলা, আমি তো মনে করি যে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমাদের জন্য বরকতপূর্ণ। কারণ বরকতি যদি না হবে তাহলে যে আমরা বসে আছি নিঃশ্বাস নিচ্ছি, এই যে অক্সিজেন, প্রত্যেকটা জিনিস বিনামূল্যে আমরা পাচ্ছি, এটা কিন্তু আল্লাহর বরকতেরই একটা অংশ। বেঁচে আছি এটাই কিন্তু তাহলে আমি তো যাই হোক, সেই বিষয়ে না আগাই। তো আমরা কিন্তু একটা বিষয় নিয়ে বিগত দিনে অনেক চেষ্টা করছি, অনেক প্রচেষ্টার পরে এই আংটি পর্যন্ত আসছি। আপনাদের দোয়া, আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসেন, যেভাবে সাপোর্ট করেন, কম বেশি সহযোগিতা করার চেষ্টা করেন, অনেকেই ভাবে হয়তো, মানে অনেকেই অনেক কিছু মন্তব্য করতে পারেন, ওই বিষয়ে না আগাই। তো মূল বিষয় হচ্ছে যে এই মুহূর্তে এইভাবে আসন দিয়ে বসার উদ্দেশ্য, আমি ওইটাই জানতে চাচ্ছি বা ওইটাই জানার চেষ্টা করব যে ওই 121টা কি পাবো, কোথায় পাবো, আদৌ কি পাবো নাকি পাবো না। কারণ অনেকেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদেরকে আমরা ওইভাবে কিছু বলতে পারি নাই। অনেকের আবার এরকম চিন্তা ভাবনা যে হয়তো বা ভাই রমজান মাস, রমজান মাসে কি সকল কাজ হয় কিনা। এটা একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। কিন্তু আসলে রমজান মাস গুরুত্বপূর্ণ, ফজিলতের মাস। ফজিলতের মাসে ফজিলতপূর্ণ কাজই করতে হবে। আর একটা কথা কি, রমজান মাস শয়তান বন্ধ, অর্থাৎ এক, ওই যে আজাদিল ফেরেশতা যে ইবলিস বন্ধ, কিন্তু শয়তানের শয়তানি যে ছড়িয়ে আছে পুরো পৃথিবীতে, ওইগুলা কিন্তু বন্ধ নাই। ওগুলো আমার মধ্যে, আপনার মধ্যে ওগুলো আছে। এ, ওই যে বীজ বপন করে রেখে গেছে, সে তো বন্দি থাকবে। তো ওই ওইটার বিষয় না আগে আমি আমার কাজের বিষয় আগে যথেষ্ট পরিমাণে, আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি আমাকে কেন ডাকছেন এই অসময়ে? হুজুর, আমি আপনাকে ডাকছি অবশ্যই উদ্দেশ্য ছাড়া ডাকিনি, এবং উদ্দেশ্যটা আপনি নিজেও জানেন, তারপরে বলছেন। যাই হোক, আপনার বলার পিছনে অবশ্যই কোনো কারণ আছে, তাছাড়া বলতেন না। কারণ আপনি যে জানেন জি, সেটা অন্তত আমি জানি যে আপনি জানেন, কিন্তু আর তো কেউ জানে না। ঠিক আছে না? জি, তো আর যার জানা সে তো সবই জানে। জি, তো এখন বিষয় হচ্ছে হুজুর, আপনি এই যে আংটির বিষয়, জি। এর এই পর্যন্ত আসতে আসলে কতটা, আমি সবকিছুই জানি। হ্যাঁ সবকিছুই জানেন। এখন অনেকেই আমার অনেক সঙ্গে বাধা যোগাযোগ, বিঘ্ন হ্যাঁ, পার করে তুই এই পর্যন্ত আসছিস। হ্যাঁ, যে আসলে মানুষের ভালোবাসা আছে, আপনাদের সহযোগিতা আসলে আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না। আল্লাহ চাইছে তো এটা। দেখ আল্লাহর কি খেলা! হুম, আল্লাহ তো কোন জায়গায় নিয়ে আসছে। সারা বছরের মধ্যে হুম, বরকতি একটা মাস, হ্যাঁ রমজান মাস। রমজান মাস। এই মাসে প্রথম রোজায় দেখ, হ্যাঁ, হয়তো আগামীকালকে সম্ভবত আর আমি কিছু বলবো না। প্রথম রোজা। তো যাই হোক, আমি ওই যে ওই বিষয়ে আপনার সাথে পরবর্তী যে কাজগুলোর বিষয়ে যে হুম, 121টা আসলে কি তাও জানি না। যতক্ষণ না পাবো ততক্ষণ তার নাম বললেও মনে করেন ওটা মিথ্যা বলা হবে। তো সেটা কি আদৌ তো পাবো? অবশ্যই পাবি, কেন পাবি না? তাহলে কি আমার কাজটা মানে স্থগিত রাখতে হবে না? না, না। তাহলে তুই এত বাধা বিঘ্ন পরিশ্রম করে এত দূর আসছিস, আর এই যে সামনে যে রমজান মাস, হ্যাঁ, কত সুন্দর একটা জিনিস হ্যাঁ, দেখছিস তুই? হ্যাঁ, বুঝতে পারছি আপনি কি বোঝাতে চাচ্ছেন, যে এই কাজের শুরু থেকে আমি তো অনেকদিন যাবত হ্যাঁ, কাজের অনেকদিন পিছনে আছি। যাবত তুই কাজ করছিস, মাঝে এসে আংটি পাইলাম, কিন্তু আর কোনো কিছু পাইছিস? না, পাইলাম আংটি, কিন্তু হচ্ছে এটা কিন্তু আল্লাহ সম্ভবত তো তোকে দেয়নি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু শবে বরাত, এটা হচ্ছে ভাগ্য হুম, পরিবর্তনের রাত। যাই হোক, মানে
কেমন জানি মিলে যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে এই রমজান সবকিছু মাসে মিটেই যাবে। অনেকে অনেক কাজ বন্ধ রাখে। এখন আমার কাজটা কেমন হবে? আর যদি কোনো মানে ব্যতিক্রম কোনো কাজ হয় তাহলে তো আমার পক্ষে তুই করা আমার সম্ভব না। কথা শোন, তুই কি কোনো খারাপ কাজ করতেছিস? না, না, না। তাহলে তোর কাজ বন্ধ থাকবে কেন? তবে আমার মানে আমি যতটুকু বিশ্বাস করি যে ওই বান্দা যদি আল্লাহ তাআলার খুশি করার জন্য কিছু করে তাহলে তো অবশ্যই তার ইবাদত করতে হবে। জি, এই রমজান মাসের জন্য ৭০ গুণ বাড়ায় দিছে। সে যেটাই উনাকে খুশি করার জন্য যেটাই জি। দান করলে উনি খুশি। রোজা রাখলে উনি মানে তার প্রত্যেকটা মুহূর্তে। তাইলে তাকে খুশি করলে যে ৭০ গুণ যদি আ মানে বেশি দেয় সে খুশি হয়ে, তাহলে এই মাসে যদি কোনো কিছু পাই আমার মনে হয় কি ৭০ গুণ গুণ হলো বরকতপূর্ণ ফজিলত বেশি হবে। এরকম কিন্তু মানে নিয়মের মধ্যে আর আমি যতদিন বুঝছি আরকি ততটুকুর মধ্যে বললাম। যে ওই বিষয়টার উপর একটু আমাকে রোজা বলেন যে ঠিকই ওইটা আমি আছে। আসলে মানে পাবো নাকি পাবো না নাকি কোথায় পাবো কিভাবে একটু বলেন। তুই পাবি অবশ্যই। তুই কোনো খারাপ কাজ করছিস না। হ্যাঁ, ভালো কাজই করতেছিস। মানুষের উপকার করবি, মানুষের কল্যাণ করবি। চেষ্টা তাই তো? করব, চেষ্টা করব। আমি জানি তোর খবর। এখন তুই যে জিনিসটা আমার কাছ থেকে শুনতে চাচ্ছিস, সেটা বলেন। সেটা তুই শুনতে চাচ্ছিস, তাই তো? হ্যাঁ, তোকে আমি বলতেছি, একটা মিনিট আমি ভাবি। আচ্ছা ঠিক আছে। 3 গ্রামের মধ্যে হুম, নির্জন, নির্জন। একদম ভয়ঙ্কর, যেখানে কেউ যায় না, খুবই কম যায় মানুষ। একটা পুকুর আছে, হ্যাঁ, এইটা তোর খুঁজে বাইর করতে হবে। আচ্ছা ওই তারপর? পুকুরের যে কোনো এক কোনায় গিয়ে, তুই একা গেলে হবে না, তাহলে? তোর সঙ্গে আরো 3 জন, 2 জন লাগবে। মোট মোট তোরা 3 জন। মোট আমরা ৩ জন। জি, মানে এখন যেরকম আছি জি তুই, এরকম ৩ জন নাকি? জি তুই যেরকম আছিস এরকম 3 জন লাগবে। এরকম কি মানে ৩ জনই কি কোনো সাধারণ নাকি কোনো অন্য কিছু? বলেন, আপনি বলেন। শোন, জি। তুই সহ 3 জন কবিরাজ। আমি সহ ৩ জন কবিরাজ। জি, মানে আমি একজন আরো ২ জন নিতে হবে। আরো 2 জন নিবি। তুই সহ 3 জন কবিরাজ ওই পুকুরে যাবি। কিন্তু আমি সহ ৩ জন কবিরাজ আমার জানার মধ্যে একটা তান্ত্রিক থাকতে হবে। তাহলে থাকতে হবে। জি, তোর সঙ্গে তো থাকে, আমি জানি। আচ্ছা বুঝছি, বুঝছি। আচ্ছা বলেন এবার বলেন। ওই পুকুরে যাবি, হ্যাঁ। পুকুরের যে কোনো এক কোনায় হুম। আসন দিবি। আর বিগত দিনে যেগুলা দিয়ে তুই কাজ করছিস, মানে যেগুলা আসনে লাগছে, আসনে যা ব্যবহার লাগছে জি আরকি। হ্যাঁ। ওইগুলা আবার লাগবে। মানে ওই যে সেই জি, জি, ১ম যে অ্যা ওই যে ১১ মাথা জি খেজুর গাছ। ওইগুলা সব লাগবে, ওই আসনে লাগবে। আর ওই আসনে আমাকে হাজির করে রাখবি। আর আমি যা যা বলে দেব তুই তাই তাই করবি। আচ্ছা ঠিক আছে। তুই আগে ওই পুকুরটা খুঁজে বাই কর। আচ্ছা ঠিক আছে হুজুর। কিন্তু আমি তোকে বলবো না ওই পুকুরটা হুম, কোথায় হুম, আছে। হুম, বিষয়টা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে হুজুর। যেহেতু ওখানে গিয়ে আপনাকে হাজির করার পরে আপনি বলবেন, জি, তাহলে আমি সেটাই খুঁজে বের করি। তাহলে জি, তো অযথা আর আপনাকে না তুই আমাকে এখন ছেড়ে দে। আর হ্যাঁ, কিছু জানার আছে তোর? না, না আর কিছু জানার নাই। যতটুকুন জানার জানলাম। আর কিছু জানার প্রয়োজন নাই। আর কিছু জানার প্রয়োজন হলে পরবর্তীতে জেনে নেব। সমস্যা কিন্তু নেই। একটা কথা বলে যায়, হ্যাঁ, তোর ভাগ্যটা খুবই ভালো। আর কিছু বলবো না তোকে, তুই এবার বুঝে নিস কেন বললাম এই কথা। আচ্ছা ঠিক আছে হুজুর। আমি আপনাকে বিদায় করে দেই। তারপরে ওইটা নিয়ে চিন্তা ভাবনা করবো, এই নাকি? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ফোন ভিউয়ার্স, তা তো শুনলেন, তবে তিনগি গ্রামের মধ্যে ভয়ানক কুকুর, নির্জন কুকুর, এটা শুনে আমি আর মানে একটা বিষয় আমি মানে নিজে একটা মানে নিজের মনের মধ্যে একটা অনুভূতি মানে আসতেছে, অনুভব হচ্ছে, সেটা হচ্ছে ওই যে মাঝে কিন্তু আমি একটা কথা বলে গেছি, শয়তান বন্দি। হয়তো বা এমনও কিছু হইতে পারে যে এটা তো আগেও খোঁজ হয়তো মানে পেতে পারতাম বা দিলে দিতে পারতো, কিন্তু চেষ্টা করার পরে কিন্তু পারি নাই, হয়তো সেই জায়গায় আমার বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকতো। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনারা একটু হয়তো বা মানে আমার মনে হচ্ছে যেটা মানে সেই বিষয়টা নিয়ে আপনারা একটু মানে একটু মেল করার চেষ্টা করবেন যে রমজান মাস, আর এটা আমার করার জন্য উনি বলতেছে, তো দেখি আল্লাহ বসার চেষ্টা করি। আর বিপদ যদি হয় হোক, মৃত্যুর উপরে তার কোনো বিপদ নেই, সেটাও যদি হয় রমজান মাসে তা তো তাহলে তো ভাগ্যের ব্যাপারই। তো যাই হোক, আমি আর বেশি সময় নেব না, আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে বিগত দিনে যেমন ভালোবেসে পাশে থেকে দোয়া করে কম বেশি সহযোগিতা করে সাপোর্ট দিয়ে সামনের দিকে আগানোর যে জন্য যে আশ্বস্ত করছেন, বুকে সাহস জুগিয়ে দিচ্ছেন, সাথে থেকে ঠিক সেভাবেই চেষ্টা করবেন আমরা যেন শেষ পর্যন্ত যাইতে পারি এবং শেষ পর্যন্ত মানুষের পাশে, মানুষের কল্যাণের জন্য দাঁড়াইতে পারি, হয়তো আর্থিক দিক দিয়ে না হোক, হয়তো পারিপার্শ্বিক মানে যে কোনো সমস্যার দিক দিয়ে যেন দাঁড়াইতে পারি। দোয়া করবেন, ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। হুজুর যেভাবে বললো, খুঁজে যদি বের করতে পারি দেখা হবে সেই জায়গায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।